সম্প্রতি ইউএস এবং সৌদি আরবের মধ্যে একটা নিউক্লিয়ার ডিল হয়েছে। তো সেই ডিলের একটা শর্ত হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক নর্মালাইজ করতে হবে। তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মধ্যেও এটার ইম্প্যাক্ট পড়বে। তো সকালবেলা একটা ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার রাষ্ট্রদূত সার্জে গোর ইন্ডিয়াতে এবং যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ার দূত, তো সেই ভদ্রলোক বাংলাদেশে আসতেছেন জুলাই 30 তারিখ থেকে। তো এই ইসরায়েল ইস্যুটা ওনার ভিজিটের সময় বাংলাদেশেও একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়তে পারে। তো সরকারকে তখন বলেছিলাম যে বিএনপি সরকারকে হোমওয়ার্ক করার জন্য, যাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে আমরা চীন, ভারত, আমেরিকা বা অন্যান্য দেশের সাথে করছি সেটা যেন ঠিকঠাক মতো এক্সপ্লেন করতে পারে। তো এখন আরও একটা হোমওয়ার্কের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ইসরায়েল বিষয়ে বাংলাদেশের অবস্থানটা কি, এগেইন এমনভাবে এক্সপ্লেন করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তো এবার আসেন ডিটেল ডিসকাশনে যাই যে সৌদি আরব কি ইসরায়েলকে রিকগনাইজ করতে যাচ্ছে কি না। তো আমেরিকার সাথে যে সৌদি আরবের নিউক্লিয়ার ডিল হয়েছে, তো ট্রাম্প বলেছে যে ইসরায়েলকে যদি সৌদি আরব রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ না করে, তাহলে সেই নিউক্লিয়ার ডিল অগ্রসর হবে না। এদিকে সৌদি আরবের আবার বলেছে যে আমরা সেটায় রাজি আছি, কিন্তু একটা শর্ত হচ্ছে যে প্যালেস্টাইনের রাষ্ট্রটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে একটা পাথওয়ে, সেটার একটা ক্লিয়ার ব্যবস্থা থাকতে হবে বা দেখাতে হবে, তাহলে আমরা সম্পর্ক নর্মালাইজ করতে রাজি আছি। তো এখন ঘটনাটা এরকম দাঁড়িয়েছে, ট্রাম্প বলেছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করতে হবে, আর সৌদি আরব বলেছে যে প্যালেস্টাইন যে একটা রাষ্ট্র হবে ইন্ডিপেন্ডেন্টলি, সেটার একটা পাথওয়ে দেখাইতে হবে। তো এখনও কেউ ফাইনাল কথা যায় নাই, তো ফলে সৌদি আরবের ফাইনাল ডিসিশন এখনও নেয় নাই কী করবে। তবে এখানে আরেকটা জিনিস ট্রাম্প প্রশাসন বলেছে যে ইসরায়েলের সাথে সম্পর্কটা নর্মালাইজ করতে হবে। 2020 সালে একটা আব্রাহাম অ্যাকর্ডস মানে একটা চুক্তি করা হয়েছিল আরও কয়েকটা মুসলিম কান্ট্রির সাথে, সেগুলি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস, আর হচ্ছে গিয়ে মরক্কো, সুদান আর বাহরাইন। এই 4টা কান্ট্রি তখন একটা আব্রাহাম অ্যাকর্ড করেছিল ইসরায়েল এবং এই 4টা কান্ট্রির সাথে। চুক্তিটা এরকম ছিল যে এই 4টা কান্ট্রির কমন এনিমি হচ্ছে ইরান। তো ওরা তখন ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের ডিপ্লোম্যাটিক এবং কমার্শিয়াল এগ্রিমেন্ট করেছিল। তো ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে বলেছে সেই আব্রাহাম অ্যাকর্ড অনুসারে যেন সৌদি আরবও ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক এবং কমার্শিয়াল এগ্রিমেন্ট করে বা সেভাবে নর্মালাইজ করে। তো আব্রাহাম অ্যাকর্ডটা একটু সংক্ষেপে বলি। আব্রাহাম নাম দিয়েছে আসলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের নামে। তো ওখানে বলেছিল যে ওরা আব্রাহাম বলে, তো বলেছে যে আব্রাহাম সব ধর্মেই কমন, আপনার মুসলিম, জুস, খ্রিস্টিয়ান, বলতেছে যে সব ধর্মেই আব্রাহাম ক্যারেক্টারটা কমন। তো এক এক সময় এক এক ধর্ম ওনাকে দাবি করেছে, মানে ওনাদের মসিয়া হিসাবে। তো যেহেতু সব ধর্মেই উনি আছেন, অন্যান্য যদিও ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেজন্যই ওই চুক্তিটার নাম দিয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আমরা যদিও ইব্রাহিম আলাইহিস সালাম বলি, ওরা আব্রাহাম বলে। তো এটা হচ্ছে ওনার নামে দিয়েছে যেহেতু উনি সব ধর্মের মধ্যে কমন আছে। তো বলতেছে যে আসলে সব তো একই জিনিস, একই নবী রাসূলের মতোই বিভিন্ন সময় এগুলি চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেই বিতর্কে ধর্মীয় দিকটাই গেলাম না, খালি বুঝাতে চাচ্ছি যে আব্রাহাম অ্যাকর্ডের রেফারেন্স দিচ্ছে সৌদি আরবকে, বলতেছে যে তোমরা আব্রাহাম অ্যাকর্ড অনুসারে বাহরাইন, ইউএই, মরক্কো, সুদান, ওদের মতো তোমরাও ইসরায়েলের সাথে সম্পর্কটা নর্মালাইজ করে ফেলো ইন টার্মস অফ কমার্শিয়াল অ্যান্ড ডিপ্লোম্যাটিক। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কি হবে। সেই সার্জিও গোর, যে কিনা ট্রাম্পের খুব ক্লোজ অ্যাসোসিয়েট, তো উনি যখন আসবেন
তো মোস্ট লাইকলি ইসরায়েল ইস্যুটা বাংলাদেশেও আসবে। তা আপনাদের মনে আছে 2020 সনের আগ পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো যে সব দেশের জন্য প্রযোজ্য, শুধু ইসরায়েল ছাড়া। তো 2020 সনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওই শব্দটা তুলে দিয়েছিল। তারপরে আবার এই ইসরায়েল ছাড়া নতুন পাসপোর্টে রিসেন্টলি আবার সেটা বিএনপি গভর্নমেন্টই ইন্ট্রোডিউস করেছে, যদি আমি ভুল না করি। তো একটা কোইন্সিডেন্স দেখেন, 2020 সনেই কিন্তু আমেরিকানরা সেই আব্রাহাম অ্যাকর্ড করেছিল ইউএই, বাহরাইন, সুদান, মরক্কো। সেই সময়ই বাংলাদেশের পাসপোর্ট থেকে এই জিনিসটা তুলে দেওয়া হয়েছিল ইসরায়েল ছাড়া। তো তার মানে হচ্ছে সেই সময় হয়তো আমেরিকান এম্বাসির সাথে বা আমেরিকান গভর্নমেন্টের সাথে, ট্রাম্প গভর্নমেন্টের সাথে সামহাও আওয়ামী লীগের যোগাযোগ হয়েছিল এবং ওরা বলেছিল যে ইসরায়েলকে বাদ দেওয়া যাবে না পাসপোর্টে। তা আমার ধারণা সেই জন্য সেই সময় এই কথাটা আওয়ামী লীগের আমলে তুলে দেওয়া হয়েছিল। তো এখন যখন এই সার্জিও আবার আসতেছে বাংলাদেশে এবং সৌদি আরবের সাথে এখন ইসরায়েলের সম্পর্ক নর্মালাইজ করার জন্য ট্রাম্প প্রশাসন প্রেশার দিচ্ছে এবং মোস্ট লাইকলি সৌদি আরব মনে হয় এই টোপ গিলতে পারে, কারণ ওদের সাথে আমেরিকার যে নিউক্লিয়ার ডিল হচ্ছে, তো সেই ডিলটার কারণে হয়তো সৌদি আরব কিছু হ্যাঙ্কি প্যাঙ্কি করলেও আলটিমেটলি হয়তো মেনে নিবে সেই আব্রাহাম অ্যাকর্ড, অর্থাৎ সেই ইসরায়েলের সাথে কমার্শিয়াল এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নর্মালাইজ করা। এখন এই সার্জিও গোর যদি বিএনপির সাথে এখন এই যে আসতেছে জুলাই 30 তারিখে, যদি বিএনপি গভর্নমেন্টকে বলে যে আপনাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় দেশ যেটা সৌদি আরব, তারা ইসরায়েলকে রেকগনাইজ করতে যাচ্ছে, বাহরাইন করতেছে, ইউএই করতেছে, মরক্কো করতেছে, সুদান করতেছে, আপনাদের তো ছিল না, আপনারা আবার ইসরায়েলকে বাদ দিলেন কেন পাসপোর্টে, এটা আবার রিইন্ট্রোডিউস করেন, তো তাহলে হঠাৎ করে বিএনপি গভর্নমেন্ট দে মে গেট কট অফ গার্ড, মানে এটার জন্য যদি প্রস্তুত না থাকেন। সেই জন্যই বলেছি যে বিএনপি সরকারকে এই বিষয়টার উপরও হোমওয়ার্ক করতে হবে। কি হোমওয়ার্ক করতে হবে? যাতে সার্জিও যদি এই ইসরায়েলের বিষয়টা উঠায় যে আপনাদেরও রেকগনাইজ করতে হবে, আপনাদেরও পাসপোর্টে রেস্ট্রিকশন দেওয়া যাবে না, তাহলে বিএনপি গভর্নমেন্ট কি বলবে? তবে আমার একটা ছোট্ট সাজেশন আছে গভর্নমেন্টের প্রতি, সেটা হচ্ছে যে পাসপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এটা সব জায়গায় সবার জন্য প্রযোজ্য, সব দেশের জন্য। আপনারা খামাখা ট্রাম্প প্রশাসন তো সাংঘাতিক একটা ব্যাপার, সবাই জানেন, শুধু আমরা ছোট দেশের জন্য না, বড় বড় দেশগুলিও বহু কষ্টে টিকে আছে। আমাদের কানাডার তো 12টা বেজে গেছে অলরেডি, কোনো কিছুতেই কিছু করা যাচ্ছে না। সেই জন্য বিএনপি সরকারের প্রতি আমার সাজেশন হবে, যেহেতু 2020 সালে এটা উঠিয়ে দেওয়া হয়েছিল পাসপোর্ট থেকে, যে ইসরায়েল ব্যতীত, তো ঝামেলা করার দরকার কি? পাসপোর্ট ক্লিনই করে দেন, রিলেশনশিপ যেমনি আছে এমনি থাকবে। এখন ভাই যে ইসরায়েল যেতে চায় সে যাবে, যে না যেতে চায় সে যাবে না, সরকারের তো রেস্ট্রিকশন দেওয়ার দরকার নেই। অর্থাৎ জিনিসটাকে হালকাভাবে নেবেন, যাতে গোড়াতুমি করতে যে আমেরিকার সাথে ট্রাম্প প্রশাসনের কোনো গোলমাল না হয়। বলবেন যে যদি সবাই করে আমরা চিন্তা করে দেখব, আমাদের সাথে তো ডাইরেক্ট অত কোনো রিলেশনশিপ নাই, বিজনেস নাই, কমার্শিয়াল কিছু নাই, ডিপ্লোম্যাটিক কিছু নাই, বাট যদি তোমরা চাও উই ক্যান মেক ইট গো ওয়ে। পাসপোর্ট থেকে যে ইসরায়েল ব্যতীত এটা উঠাই দিলাম, অসুবিধার কিছু নাই। প্লাস যদি ব্যবসা বাণিজ্য করবে। অর্থাৎ কোনো জিনিসকে যদি আপনি হালকাভাবে নেন, তখন ওটা আর অতটা সিরিয়াস থাকে না। তো যদি আপনারা এখন সরকারিভাবে না এটা করা যাবে না, এটা করলে আমাদের জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামিক দলগুলি আন্দোলন করবে, এটা করবে, সেটা করবে, এটাকে যত শক্ত বানাবেন ততই দেশি বিদেশি সব শক্তির কাছে এটা একটা সিরিয়াস ম্যাটার হয়ে যাবে। আর যদি আপনারা বলেন যে ওকে ফাইন, উইল লুক ইনটু ইট, যদি তুলে দিলে ভালো হয় তুলে দিব পাসপোর্ট থেকে, অসুবিধা নাই। যদি ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক হলে ভালো, আমাদের কি কমার্শিয়াল হলে ভালো, এই কথা বলে এই বেটাকে সুন্দর করে কথায় বিদায় করে দিলেন। তারপরে ওরা যদি নিজেরা গায়ে পড়ে সম্পর্ক স্থাপন করতে চায়, আসলো, কূটনৈতিক সম্পর্ক করলো। কত জুইশ স্টেট, আমেরিকার সাথেই তো আমরা করতেছি, ক্রিশ্চিয়ান স্টেট, আমরা আমেরিকান বাণিজ্য চুক্তি করি নাই। এখন যদি সেরকম অব্লিগেটরি কিছু না হয়,
তাতে কি আসে যায়? তো সেই জন্য বিএনপি সরকারের প্রতি সাজেশন থাকবে, যদি এই প্রসঙ্গটা ওরা উঠায় ইসরায়েলকে নিয়ে, তাহলে জাস্ট টেক ইট ইজি, জাস্ট সে দ্যাট ওকে ফাইন, আমরা উইল লুক ইনটু ইট, এবং যা যা করা লাগে করব, অত চিন্তার কিছু নেই, আমাদের সাথে এমনিতেও তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে হবে কি, জিনিসটা সিম্পল হইতে চলে যাবে, দেখবেন সেও যাবে গিয়ে, সে যে খবর দিবে যে বাংলাদেশ অত গোড়া না, দেখা যাবে কয়দিন পর ওরা ভুলেও যাবে, কারণ বাংলাদেশের সাথে আর কি বাণিজ্যিক সম্পর্ক করবে, কেমন না? তো তাতে ওই সেই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তো সেই জন্য বিএনপি সরকারকে বলবো, এটা নিয়েও একটু ভালো করে হোমওয়ার্ক করে রাখেন, যদি এই বিষয়টা ওরা উঠায় এবং আপনাদের মতামত চায়, তাহলে সুন্দর করে যেন এটারও একটা উত্তর দিতে পারেন।